নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। আজকে যে রেসিপিটা করে দেখাচ্ছি এটা তো খুবই একটা ইন্টারেস্টিং টেস্টি রেসিপি বটেই। আর যারা তেতো খেতে নাকশিট করে তাদের পাতে একবার দিয়ে দেখবেন, এই রেসিপিটা পেলে তারাও কিন্তু খুশি হয়ে যাবে। রেসিপিটার নাম হচ্ছে উচ্ছের রেজালা। বানানোর জন্য যে আমি ছোটো সাইজের উচ্ছে ভেবে কেটে নিয়েছি। এখানে আদা বাটা, এটা পোস্ত, এখানে ফোড়নের জন্য লাগছে শুকনো লঙ্কা আর দারচিনি, এখানে আছে কাজু আর চিনেবাদাম যেটা রোস্ট করে আমি রেখে দিয়েছি, এখানে আছে টক দই আর লাগছে কাঁচা লঙ্কা। প্রথমে যেটা করব, আমি গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলটাকে গরম হতে দিতে হবে। সাদা তেলটা গরম হতে থাক, আমি এদিকে উচ্ছেগুলোকে নুন মাখিয়ে রেখে দেবো। এই রান্নাটায় আমি কোনো হলুদের ব্যবহার করব না, নুনেই করব। কিন্তু এই রেজালার রেসিপিটা খেতে খুব ভালো হয়, খুব একটা কিন্তু তেতোও লাগে না, মানে অদ্ভুত সুন্দর লাগে। একটা মিষ্টি, আর যেহেতু মানে কাঁচা লঙ্কা ব্যবহার করা হয় সেজন্য একটা হালকা ঝাল থাকে, মিষ্টি থাকে, যার ফলে উচ্ছের যে তেতো ভাবটা সেটাও কিন্তু আর লাগে না। এটা খেতে খুব ভালো লাগে, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। কিন্তু এই যে কথা বলতে বলতে উচ্ছেতে নুন মাখানো হয়ে গেল গিয়ে, এবার আমি এগুলোকে ভেজে নিচ্ছি। নুনটা মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, কিন্তু 3-4 মিনিট, আপনারা পারলে আরও বেশিও রাখতে পারেন। এইদিকে আমি এখন করে নেব হচ্ছে যে চিনেবাদাম, কাজু আর পোস্তর একটা পেস্ট করে নেব, কিন্তু এটা আমার লাগবে। এদিকে আমি করে নিচ্ছি, উচ্ছেটা ভাজা হতে থাক। এবার ওই পেস্টটাও হয়ে গেল গিয়ে, উচ্ছেও কিন্তু ভাজা হয়ে গেছে গিয়ে। এবার আমি উচ্ছেগুলোকে তেল থেকে তুলে নেবো। এই যে দেখতে পাচ্ছেন উচ্ছে একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই তেলে এবার আমি দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা, দারচিনি, ফোড়ন দিয়ে দেবো। এবার ফোড়নটা একটু ভাজা হলে, সুন্দর একটা গন্ধ বেরোলে আমি এর মধ্যে পোস্ত, কাজু আর চিনেবাদামের পেস্টটা দিয়ে দেবো। কিন্তু দিয়ে ওইটাকে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। মানে এটা তো কষানোর খুব বেশি দরকার নেই, জাস্ট একটু মশলাটা থেকে তেল ছাড়বে এইরকম আর কি করতে হবে। এই যে দিয়ে দিলাম, দিয়ে একটু সময় রাখতে হবে, নাড়াচাড়া করে রেখে দিতে হবে। দিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ফ্যাটানো টক দই। একটু টক দইটা খুব বেশি দেবো না, কিন্তু অল্প দেবো। টক দইটা খুবই সামান্য লাগবে। এই যে দেখতে পাচ্ছেন তেল ছেড়েছে, এবার দিয়ে দিচ্ছি যে টক দই দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম, আর একটু লাগলে দিতে পারেন, আমি অল্প একটু দিচ্ছি, 1.5 চামচ মতো আমি দিলাম। আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। টক দইটা দিয়ে এবার আমি একটু জল দিয়ে দিলাম। মানে জলটা বলতে আমি যেই পাত্রে আর কি পেস্টটা করেছিলাম কাজু পোস্ত, সেইটাকে ধুয়ে নিয়ে ওই জলটুকু কিন্তু দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে এই যে এরকম ফুটে উঠলে আমি দিয়ে দিলাম অল্প আদা বাটা। আদা বাটাটা আগে দিলে না একটু তেতো তেতো লাগে, সেই জন্য এটা যখন ফুটে উঠবে তখন আদা বাটাটা দিলে তেতো ভাবটাও আসে না, আর স্মেলটা খুব সুন্দর আসে আদার। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। দিয়ে নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ উচ্ছে ভাজার সময় নুন দেওয়া আছে, তাই জন্য নুনের পরিমাণটা একটু কম করে নিয়ে দিতে হবে। এবার ভালোভাবে ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেবো। দিয়ে 2-3 মিনিট ফুটে গেলে গিয়ে গ্যাস অফ করে আমি ওপর থেকে কাঁচা লঙ্কাগুলো কিন্তু চেরা কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা দিয়ে আমি ফোটাবো না, জাস্ট এই যে ফুটে উঠেছে গ্যাস অফ করে দিয়ে এবার চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে এটা আমি সার্ভিং বোলে সার্ভ করে দেবো, তাতে স্মেলটা অদ্ভুত সুন্দর আসে। কিন্তু এই যে রেডি হয়ে গেল কি আমার উচ্ছের রেজালা, আমি এবার সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন একটু। আশা করি ভালো লাগলো। আবারও বলছি, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।